নবীর মুখ থেকে শোনা ঝরা বাণী, কাজ কর্ম তার হাদিস ও জানি। পছন্দ ভালো লাগা প্রেম নির্ভুল, পছন্দ ভালো লাগা প্রেম নির্ভুল। মন সমর্থন হাদিসের ফুল, হাদিসের সেই ফুল বুকে নিয়ে যারা মাতিয়ে তুলেছে আজ পৃথিবীর পাড়া। গে যাই তাদের আজ হাজারো সানা। حدثنا حدثنا আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে বিশ্ব জুড়ে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, আপনাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও মোবারকবাদ। শুরু করছি ইলমে হাদিস বিষয়ক দেশের প্রথম ইসলামিক মেগা রিয়েলিটি শো বিআরবি নিবেদিত হাদ্দাসানা সিজন 2 এর অনিন্দ সুন্দর এই আয়োজন। অনুষ্ঠানের টাইটেল স্পন্সর বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড, কো স্পন্সর MRS ইন্ডাস্ট্রিজ লিমিটেড। প্রিয় দর্শক শ্রোতা, এই পর্যায়ে স্টেজে দুজন প্রতিযোগী, বিজ্ঞ বিচারকত্রয় এবং অতিথিকে ডেকে নেওয়ার সময় হয়েছে। চলুন শুরু করা যাক। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, 10 জন প্রতিযোগীকে প্রথম রাউন্ডে বিভক্ত করা হয়েছিল 5টি গ্রুপে, আর গ্রুপগুলির নামকরণ করা হয়েছিল ইসলামের মহান মনীষী যারা হাদিসের খেদমত করেছিলেন তাদের নামে। দ্বিতীয় রাউন্ডে এসে সেই 10 জন প্রতিভাকে আবার বিভক্ত করা হয়েছে 5টি গ্রুপে, আর সেই 5টি গ্রুপের নামকরণ করা হয়েছে সেই সব ইমামদের রচিত গ্রন্থের নামানুসারে। তারই ধারাবাহিকতায় আজকের এই গ্রুপের নামকরণ করা হয়েছে সহিহ বুখারী গ্রুপ এই নামে। এ পর্যায়ে সহিহ বুখারী গ্রুপের 2 জন প্রতিভাকে স্টেজে ডেকে নিচ্ছি। আসছে যশোরের বন্ধু মাহমুদুল হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান ওয়া সাহলান। আরো একজন প্রতিভাকে এই পর্যায়ে ডেকে পরিচয় করিয়ে দিচ্ছি। আসছে দিনাজপুরের বন্ধু রেজাউল হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিনাজপুরের প্রতিভা, আপনাকে সুস্বাগতম জানাচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা, এই প্রতিভাদের প্রতিযোগিতাকে মূল্যায়নের জন্য বরাবরের মতো সেকেন্ড রাউন্ডেও থাকছেন বিজ্ঞ বিচারক প্যানেল এবং সম্মানিত অতিথি। এই পর্যায়ে স্টেজে আহ্বান করছি বিজ্ঞ বিচারক ত্রয়কে আসন গ্রহণ করবার জন্য, প্লিজ। রাসূলের সাহাবারা সেই পথ ধরে জীবনের প্রতিক্ষণ আলোকিত করে জুলুমত ছেড়ে। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, এরই মধ্যে 3 জন বিজ্ঞ বিচারক প্যানেলে আসন গ্রহণ করেছেন। একজন অতিথির আসন গ্রহণ করেছেন। এই পর্যায়ে পরিচয় করিয়ে দিচ্ছি। বিজ্ঞ বিচারকের প্যানেলে উপস্থিত আছেন ফজিলাতুল উস্তাদ শেখ শাহ মোহাম্মদ ওয়ালিউল্লাহ হাফিজাহুল্লাহ, সম্মানিত চেয়ারম্যান, ওয়াবিহি ক্বালা হাদ্দাসানা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরিচয় করিয়ে দিচ্ছি ফজিলাতুল উস্তাদ প্রফেসর ডক্টর মোহাম্মদ ওয়ালিউল্লাহ হাফিজাহুল্লাহ, অনারেবল ডিন কামিল, স্নাতকোত্তর শিক্ষা প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্র, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঐতিহ্যবাহী মিসবাহুল উলুম কামিল মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ ফজিলাতুল উস্তাদ ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন আহমদ হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিজ্ঞ বিচারকত্রয় আপনাদেরকে হাদিসে নববীর এই আসরে, এই আঙিনায় সুস্বাগতম জানাচ্ছি। বিজ্ঞ বিচারক পরিচয় পর্ব শেষে পরিচয় করে দিচ্ছি আজকের পর্বের আমন্ত্রিত অতিথির সাথে। প্রিয় দর্শক শ্রোতা, আমন্ত্রিত অতিথি হিসেবে আজকের আসন অলঙ্কৃত করেছেন হাদ্দাসানা সিজন 1 এর অন্যতম শক্ত প্রতিযোগী, অন্যতম প্রতিভাধর প্রতিযোগী আমাদের বন্ধু ইমরান হোসেন, বগুড়ার বন্ধু ইমরান হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইমরান হোসেন, আপনাকে সুস্বাগতম জানাচ্ছি। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ তা আপনার কাছ থেকে অভিজ্ঞতা শুনবো, আর এবারের এই আয়োজন কেমন লেগেছে এই বিষয়ে জানবার চেষ্টা করবো ইনশাআল্লাহ।
প্রিয় দর্শক শ্রোতা, এরই মধ্যে আমরা পরিচিত হয়েছি আজকের পর্বের প্রথম দুই প্রতিভার সাথে। এই পর্যায়ে আমরা শুরু করব দ্বিতীয় রাউন্ডের আজকের এই পর্বটি। এই পর্বের শুরুতে থাকবে হুজ্জিয়াতুল হাদিস বা হাদিসের মাধ্যমে দালিলিক প্রামাণিকতা সেগমেন্ট। হাদিসের প্রামাণিকতা এই সেগমেন্টে বরাবর মতো আজকেও দুইজন প্রতিভাকে একটি বিষয় নির্বাচন করে দেওয়া হবে। সেই বিষয়ে দুইজনে কোরআন এবং সুন্নাহর আলোকে কথা বলবেন ইনশাআল্লাহ তাআলা। বিজ্ঞ বিচারকগণ কোনো পরিবর্তন, সংযোজন, বিয়োজন যদি করার দরকার হয় তারা করবেন, কিংবা প্রাসঙ্গিক যে কোনো প্রশ্ন তারা করতে পারেন। পাশাপাশি যেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা হবে সেই বিষয়টিকে সম্পূর্ণরূপে আমরা একটি ফাইনাল একটা বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আজকের আলোচনার বিষয় হিসেবে নির্ধারণ করা হয়েছে সালাতুল জানাইজ বা জানাজার সালাত। আমাদের সবাইকে কোনো না কোনো একদিন এই পৃথিবীকে বিদায় নিতে হবে। বিদায় নেবার পরে আমাদের যে পরবর্তী যে ধাপগুলি আছে, বারজাকি জিন্দেগি, সেই ধাপে যাওয়ার আগে যে জানাজার সালাত আমাদের পড়তে হয়, সেই জানাজার সালাতের ধরন, সেই জানাজার সালাতের নিয়ম কানুন, এই বিষয়ে আমরা জানবো আমাদের প্রতিযোগী দুইজনের কাছ থেকে। প্রথমে শুনবো তারা কোরআন থেকে জানাজার সালাতকে প্রমাণ করতে পারেন কিনা। শুরুতেই যাব আমাদের প্রতিযোগী মাহমুদুল হকের কাছে। মাহমুদুল হক যশোরের প্রতিভা, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার ছাত্র, আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগে অধ্যয়নরত। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। গত পর্বে আপনি যথেষ্ট ভালো করেছেন, আমাদের দর্শকগণ কমেন্টের মাধ্যমে জানিয়েছেন এবং আমাদেরকে যারা দেখেন তারাও জানিয়েছেন। বিজ্ঞ বিচারকগণ চমৎকার আপনার ব্যাপারে মন্তব্য করেছেন, আলহামদুলিল্লাহ। তো আশা করব ধারাবাহিকতা অব্যাহত রাখবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। তো আজকের বিষয় সালাতুল জানাইজ বা জানাজার সালাত। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। মহান রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে উল্লেখ করেছেন সূরাতুল আনকাবুতের মধ্যে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন, অর্থাৎ প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, অতঃপর আমার নিকটেই প্রত্যাবর্তন করবে। অপরদিকে হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি খামসুন, রদ্দুস সালাম ওয়া ইয়াদাতুল মারিদ ওয়া ইত্তিবাউল জানাইজ ওয়া ইজাবাতুদ দাওয়াতি ওয়া তাশমিতুল আতিস। অর্থাৎ মৃত্যুর স্বাদ গ্রহণ করার পরে একজন মুসলিমের অপর একজন মুসলমানের প্রতি যে অধিকারটা আসে, সেই অধিকারের কথা আলোচ্য হাদিসে উঠে এসেছে বা ফুটে উঠেছে। সে অধিকারটি হচ্ছে তার জন্য জানাজার নামাজ আদায় করা। চলুন প্রথমে আমরা এই সম্পর্কে পবিত্র কুরআনুল কারীমে আলোকে একটু দেখি যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জানাজা সম্পর্কে বা জানাজার নামাজ সম্পর্কে কি উল্লেখ করেছেন। সূরা তাওবার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন যে ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুমা আলা কবরি, অর্থাৎ যখন তাদের কেউ মারা যায়, আলোচ্য আয়াতটি মূলত মুনাফিকদের সম্পর্কে নাজিল হয়েছে, মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাইয়ের সম্পর্কে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দেওয়া হলো যে তাদের কেউ যখন মারা যায় তখন আপনি তাদের উদ্দেশ্যে জানাজার নামাজ আদায়ের জন্য দাঁড়াবেন না এবং তাদের কবরেও তাদের জন্য দোয়া করার উদ্দেশ্যে দাঁড়াবেন না। সম্মানিত উপস্থিতি, আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন জানাজার সালাতের যে একটা আসলিয়াত রয়েছে ইসলামী শরীয়তে, সে বিষয়টারই উল্লেখ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনে করেছেন। কিন্তু এই জানাজার ধরন, জানাজার নামাজ কিভাবে আদায় করব, তাতে কতটা তাকবীর রয়েছে বা রুকু সিজদা আছে কিনা, এ জাতীয় বিষয়ের কোনো উল্লেখই আল্লাহ পাক রব্বুল আলামিন বিস্তারিতভাবে পবিত্র কুরআনে করেননি। অতএব আমরা যদি এই বিষয়টা আমল করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে ফিরে যেতে হবে ইসলামী শরীয়তের দ্বিতীয় উৎস হাদিসের প্রতি, যে বিষয়টা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে উল্লেখ করেছেন যে মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। তো চলুন আমরা এবার একটু হাদিস থেকে দেখি যে জানাজার সালাতের পদ্ধতি কেমন। আসলে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লা আলা আসহামাতান নাজ্জাশী ফাকাব্বারা আরবান, অর্থাৎ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাজ্জাশী আসহামার জানাজার নামাজ আদায় করছিলেন তখন তিনি 4টা তাকবীর দিলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত অপর একটি হাদিসে এসেছে যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাব্বারা আলা জানাজাতিন ফারাফা ইয়াদাইহি ফি আউয়ালি তাকবীরাতিন ওয়ারাফা ওয়া ওয়াদা আল ইয়ুমনা আলা আল ইউসরা, অর্থাৎ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি জানাজার নামাজে তাকবীর দিলেন। তো ওই 4টা তাকবীরের প্রথম তাকবীরে তার হাত উঠালেন এবং ডান হাতকে বাম হাতের উপরে রাখলেন। আর এই বিষয়টা পরবর্তী তাকবীরের ক্ষেত্রে আব্দুল্লাহ ইবনে আব্বাসের বর্ণনা থেকে আরও বেশি ফুটে উঠেছে যে সুম্মা লা ইয়াউদু, অতঃপর বাকি 3 তাকবীরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হাত উঠান নাই। আর এই পুরো জানাজার যে নামাজের বর্ণনা সেটা সুন্নাহ পদ্ধতি ভেসে উঠেছে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস থেকে। যেমন তিনি উল্লেখ করেছেন যে আস-সুন্নাতু ফিস সালাতি আলাল জানাজাতি
আই ইউকাব্বিরা সুম্মা ইয়াকরা বিউম্মিল কুরআনি সুম্মা ইউসাল্লি আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা ইয়াকরাউ ইল্লা ফিল উলা সুম্মা ইয়াখলিসু দুআ লিল মাইয়িত ওয়ালা ইয়াকরাউ ইল্লা ফিল উলা। অর্থাৎ যখন প্রথম তাকবীর দিবে এরপরে সূরাতুল ফাতিহা পাঠ করবে, দ্বিতীয় তাকবীর দেওয়ার পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর দুরূদ পাঠ করবে, আর তৃতীয় তাকবীর দেওয়ার পর মাইয়েতের উদ্দেশ্যে দোয়া করবে। যেমন হাদিসে সবচেয়ে বেশি যে দোয়াগুলো এসেছে, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়া আফি ওয়া আকরিম নুজুলাহু ওয়া আদখিলহুল জান্নাহ। এছাড়া আমাদের মাঝে যে দোয়ার প্রচলন রয়েছে যে আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা, এভাবে যে কোনো দোয়া দ্বারা আমরা মাইয়েতের জন্য দোয়া করব। এরপর সর্বশেষ তাকবীরের পরে সালাম ফেরানো হবে। সম্মানিত হাজরিন, আসলে যদি আমরা এই বিষয়টাই যদি শুধু পবিত্র কুরআনুল কারীমে আলোকে দেখতে চাইতাম, তাহলে অবশ্যই আমাদেরকে একথা বলা হতো বা আমরা একথা বলে ফেলতাম যে আসলে যেহেতু পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন জানাজার বিস্তারিত পদ্ধতি উল্লেখ করেননি, তাহলে এটা আমরা বাদ দিলেও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাকড়াও করবেন না। কিন্তু যদি আসলে আমরা ছেড়ে দিই তাহলে তো অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাকড়াও করবেন। কাজে এই যে একটা বিধান, যদি আমাদের এটা বাস্তবায়ন করতে হয় তাহলে অবশ্যই সুন্নাহের ভিত্তিতেই বাস্তবায়ন করতে হবে। অর্থাৎ সুন্নাহতে যেভাবে আমাদেরকে শেখানো হয়েছে সেভাবেই বাস্তবায়ন করতে হবে। দিনের সকল বিষয়ের ক্ষেত্রে এরূপ আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনের পাশাপাশি হাদিসের আলোকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ধন্যবাদ। আপনার কাছ থেকে আমরা শুনছিলাম সালাতুল জানাইজ বা জানাজার সালাত কিভাবে আদায় করতে হয় তার ইন্ডিকেশন আমরা পেয়েছিলাম মহাগ্রন্থ আল কোরআনে, আপনার আলোচনা থেকে ফুটে উঠেছে। আর তাছাড়া এর পরবর্তীতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সালাত আদায় করেছিলেন তার কাইফিয়তগুলি আমরা জেনেছি হাদিস থেকে, সুন্নাহ থেকে। আপনি সত্যি মহাগ্রন্থ আল কোরআনের এই ব্যাখ্যা হাদিস থেকে করেছেন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা যাব ফজলতুল শেখ শাহ মোহাম্মদ ওয়ালিউল্লাহ হাফিজাহুল্লাহ, আপনার কাছে সংক্ষেপে যদি আপনি আমাদেরকে বলতেন যে এখানে ওয়ালা তাকুম আলা কাবরিহি, যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সেখানে বাধা দিয়েছিলেন জানাজার সালাত না পড়ার জন্য, এবং জানাজার সালাতের পরে যে তিনি মাইয়াতের ইস্তিগফারের জন্য তিনি দোয়ার জন্য দাঁড়াতে বলতেন, সেখানেও তাকে নিষেধ করেছেন। কেন এটা করা হয়েছিল? এটা হলো মুনাফিক নেতা আব্দুল্লাহ ইবনে উবাই, তার বিরুদ্ধে নাজিল হয় এই আয়াত আল কারীমা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে মুনাফিক নেতা আব্দুল্লাহ ইবনে উবাই মারা যাওয়ার পরে তার ছেলে, যিনি আসলেই যথার্থ সাহাবী ছিলেন, মুনাফিক ছিলেন না, কিন্তু পুত্র আর পিতা, তিনি এসে বাবার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে আবেদন করলেন দুইটি। একটি হলো স্বয়ং বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যাতে জানাজা পড়ান, দুই নাম্বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র গায়ে ব্যবহৃত একটি কাপড় যাতে দেন, যাতে পিতার কাফন দিতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার ব্যবহৃত পুরনো একটি জামা দিলেন, এ দিয়ে কাফন দেয়া হলো। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানাজায় যেতে চাইলেন, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা টেনে ধরলেন এবং আয়াত নাজিল হয়ে গেল। তো এর কারণ মুনাফিক নেতা আব্দুল্লাহ ইবনে উবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ইসলাম এবং সাহাবায়ে কেরামের অবর্ণনীয় ক্ষতি করেছে। ইসলামের লেবাস দিয়ে ভিতরে ভিতরে মুসলমানদের দলভুক্ত হয়েছে, কিন্তু ভিতর থেকে মুসলমানদের শত্রুতা করেছে অনেক বেশি। তাই আল্লাহ তাআলা নির্দিষ্ট করে তার ব্যাপারে এই আয়াত নাজিল করেছেন। তবে এই আয়াত আল কারীমা শাহাদে নজুলের ভিত্তিতে হুকুম, যেমন আপনার প্রশ্নের জবাবে স্পষ্ট জানা উচিত, কোরআন আল কারীম এর শাহাদে নজুলের ভিত্তিতে হুকুম যা হয়, কিন্তু জানা উচিত কখনো কখনো শানে নজুল ছাড়াও এর ব্যাপক আরও অনেক হুকুম বের হয় কোরআন আল কারীমের আয়াত থেকে। ঠিক এমনি এই আয়াত আল কারীমায় এটাও একটি হুকুম যে যে ব্যক্তি দাফন করার আগে মাইয়েতের জানাজা করতে পারল না, দাফন করে কবরস্থ করার পরে, দাফন করার পরেও কবরের সামনে এসে জানাজা পড়া যায়, যেটা আমাদের সমাজে অনেক লোকজন হয়তো জানেন না, চর্চা হয় না। তবে এই ক্ষেত্রে ফুকাহা ইমাম মুজতাহিদিনের অভিমত হলো যতদিন দেহটা কবরে আসে অক্ষত ততদিন এই জানাজা পড়া যায়। যদিও কোনো কোনো ফুকাহা দিন আবার 40 দিন বা এমন দিবস দিয়ে অভিমত দিয়েছেন। তবে এটার উপর একমত সবাই, যতদিন দেহটা আসে কবরে ততদিন যারা দাফনের আগে জানাজা করতে পারেনি তারা জানাজায় দোয়া করতে পারবে। এবং জানাজা ফরজে কেফায়া, ফরজ তফে কেফায়া, এটা সুন্নাহ দ্বারা প্রতিষ্ঠিত, কোরআনে ইঙ্গিত, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম
নিজে আমল করে দেখিয়ে দিয়েছেন আমাদেরকে। ধন্যবাদ আপনাকে বিজ্ঞ বিচারক, চমৎকার করে আপনি বিষয়টি খোলাসা করেছেন, জাযাকাল্লাহ খাইরান। আমরা প্রিয় দর্শক শ্রোতা আছি এখন হুজ্জিয়াতুল হাদিস এই সেগমেন্টে। এই সেগমেন্ট একটি বিষয়ের উপরে দুইজন প্রতিভা আলোচনা পেশ করবেন, মহাগ্রন্থ আল কোরআন থেকে প্রমাণ করবেন তিনি এই বিষয়টি আসলেই হাদিসকে বাদ দিয়ে কোনোভাবে এটির উপর আমল করা যায় কিনা, তেমন একটি বিষয় সালাতুল জানাইজ। এবার যাব দ্বিতীয় প্রতিযোগীর কাছে, দিনাজপুরের বন্ধু রিজাউল হক। ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ তাহলে আপনার কাছ থেকে আমরা 3 মিনিটের মধ্যে শুনতে চাইবো আজকের সারগর্ভ আলোচনা সালাতুল জানাইজ। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি। জন্মিলে মরিতে হবে, অমরকে কথায় ভবে। আপনার নাম শত্রুতে মিটিয়ে দিতে না পারিলেও একদিন আপনা আপনি মিটিয়ে যাবে। মানে মানুষ মারা যাবে, এটাই সত্য, চিরন্তর সত্য। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। কিন্তু ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হচ্ছে পরিপূর্ণ জীবন ব্যবস্থা। তাই একজন মুসলিম মৃত্যুর পর ওই মৃতের ওপর জীবিতর যে কি কি করণীয় রয়েছে ইসলাম সেটা বিধিবিধান দিয়ে দিয়েছে। তা মৃত ব্যক্তির প্রতি জীবিতদের যে আরোপিত যে দায়িত্ব কর্তব্য তার মধ্যে একটি হলো জানাজা, যেটা আমরা জানাজার সালাত নামে জানি। তা আসুন দেখি আমরা যে কোরআনে আসলে আমরা কোরআন থেকে জানাজার সালাত আমরা পাই কিনা প্রমাণ, আমরা সিস্টেম বা কিভাবে পড়তে হবে এটা কি আমরা জানতে পারি কিনা। কোরআনে অসংখ্যবার আকিমুস সালাহ, সালাতের কথা বর্ণিত হয়েছে অসংখ্যবার, এটা আমরা জানি। এবং শুধু তাই নয়, জানাজার সালাত সম্পর্কে বর্ণিত হয়েছে সূরা তওবার 84 নম্বর আয়াত, যেটা আমরা জানি অনেকেই, যে ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরিহি, যে তাদের কেউ মারা গেলে আপনি তাদের সালাত পড়বেন না, তাদের কবরের পাশে দাঁড়াবে না। তো এই যে আমরা আয়াত জানলাম জানাজার সালাত সম্পর্কে কোরআনে বর্ণিত হয়েছে, তা আমরা কি বুঝতে পারলাম যে জানাজার সালাত কিভাবে পড়তে হবে? এখন যদি আমরা জানতে চাই যে জানাজার সালাত আসলে কিভাবে পড়তে হবে, জানাজার সালাত কি উজু ছাড়া পড়তে হবে না উজুর সহিত? হাত কবার তাকবীর তুলতে হবে, এরপরে আর কি কি করণীয়, ওয়াজিব কি কি, সুন্নাহ যদি আমরা জানতে চাই কোরআন কতটুকু সম্ভব জানা সম্ভব, অবশ্যই আমাদেরকে ফিরে যেতে হবে সুন্নাহর দিকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্মের দিকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার দিকে, তিনি কিভাবে জানাজা করিয়েছেন, কিভাবে বলেছেন, অবশ্যই আমাদেরকে সেই দিকে প্রত্যাবর্তন করতে হবে। সংক্ষেপে বলি, যেমন যে নাজ্জাশী যখন মারা যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দিনে খবর তিনি সংবাদ ছড়িয়ে দিলেন এবং তিনি সাহাবীদের নিয়ে 4 তাকবীরের সহিত তিনি সালাত আদায় করলেন। এই যে আমরা জানতে পারলাম যে সালাতুল জানাজা কিভাবে আদায় করতে হয়। শুধু তাই নয়, যারা যদি কেউ বলে যে কোরআন দ্বারাই সম্ভব, কোরআন দ্বারাই বুঝতে হবে, তাহলে মনে হয় যে বিষয়টা হয়ে যাবে যে অন্ধকারের মধ্যে লাইট আছে তারপরে অন্ধকারে হাঁটার নাই, এইরকম বিষয়টা হয়ে যাবে। তাই আমাদের অবশ্যই সুন্নাহর দিকে প্রত্যাবর্তন করতে হবে। আর কেউ যদি এমনটা বলে, তা বিধানটা তাদের কাছে এমনই হয়ে যাবে যে জানাজা সালাত যেহেতু আমরা কোরআনে পাচ্ছি না, নিয়ম তাহলে না পড়লেই হবে, কোনো অসুবিধা নেই। আর জানাজার সালাত যাতে পড়ে, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উৎসাহ দিয়ে বলেছেন যে মান তাবিয়া জানাজাতা মুসলিমান ঈমানান ইহতিসাবান, যে কেউ যদি ঈমানের সাথে সবের আশায় জানাজায় গমন করে, যদি জানাজার সালাত পড়ে, তাহলে তার জন্য 2 কেরাত নেকি রয়েছে, আর 1 কেরাত হচ্ছে উহুদ পাহাড়ের সমপরিমাণ। সুবহানাল্লাহ। তা আল্লাহ তাআলা এই যে সুন্নাহ দ্বারা আমরা এটা বুঝতে পারলাম, তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন এবং সুন্নাহ দ্বারাই আমাদেরকে বুঝতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আমিন। ধন্যবাদ আপনাকে সম্মানিত প্রতিযোগী, আপনি চমৎকার করে উপস্থাপন করেছেন। সালাতুল জানাইজ কোরআন থেকে কোনোভাবে পরিপূর্ণভাবে পদ্ধতিটা জানা সম্ভব না, শুধুমাত্র ইন্ডিকেশনগুলি আমরা কোরআন থেকে জানতে পেরেছি, কিন্তু কিভাবে আদায় করবো এই বিষয়ে আমরা জেনেছি। আমি প্রিয় দর্শকদেরকে একটি বিষয়ে অবহিত করতে চাই, যদি আমরা কোরআনকেই মানে হাদিসকে পাশ কাটিয়ে সরিয়ে যদি কাউকে আমরা দাফন কাফন করতে চাই, সেটা কিভাবে করব? আমাদের বাবা, আমাদের মা, যাদেরকে ইন্তেকালের পরে আমাদেরকে দাফন কার্য সম্পাদন করতে হয়, এর আগে সালাতুল জানাইজ বা জানাজা সালাত পড়তে হয়, সেটা আমরা কিভাবে করতাম? কোরআন থেকে আদৌ কি সম্ভব ছিল সেটা প্রমাণ করার? আসলে সম্ভব না। যদি শুধু কোরআনে মানে, তাহলে আমাদের আত্মীয় স্বজন, ইভেন আমরাও ইন্তেকালের পরে আমাদেরকে যে দাফন করা হবে, ওই দাফনের ব্যবস্থা আসলে নেই যদি আমরা হাদিসকে অস্বীকার করে থাকি। এখানেই হলো হাদিসের প্রামাণ্যতা, প্রয়োজনীয়তা। আমি যাব এই সেগমেন্টের বিষয়ে ওভারঅল মূল্যায়নের জন্য আমাদের বিজ্ঞ বিচারক মহোদয়ের কাছে, ফজলতুল উস্তাজ প্রফেসর ডক্টর শেখ ওয়ালিউল্লাহ হাফিজাহুল্লাহর কাছে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমাদের 2 প্রতিযোগী বন্ধু মাহমুদুল হক এবং রেজাউল হক অত্যন্ত চমৎকারভাবে উপস্থাপন করেছে।
জানাজার সালাতের সুন্না পদ্ধতি। তো আমরা আগে বলেছি যে ইসলাম হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ, জীবন ঘনিষ্ঠ একটা জীবন ব্যবস্থা। এটা কোনো তন্ত্র মন্ত্র বা কোনো থিওরি না। তো কোরআনে কারীম হচ্ছে মূলত একটা থিওরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের স্রষ্টা, তিনি ওহী অবতীর্ণ করেছেন বান্দার সাথে আল্লাহ তাআলা সংযোগ তৈরি করার জন্য। আর এই সংযোগ স্থাপনের ব্রিজ হচ্ছে নবী রাসূলরা। আর নবী এবং রাসূলরা হচ্ছেন এই নাজিলকৃত ওহীর বাস্তব নমুনা। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করা ছাড়া এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা ছাড়া তার জীবন ঘনিষ্ঠতা, গোটা তার জীবনের পরতে যতগুলো আমল আছে সবগুলো অনুসরণ করা ছাড়া একজন পরিপূর্ণ মুসলিম হওয়া সম্ভব নয়। আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি। তো ইত্তেবা করতে হলে কিভাবে ইত্তেবা করব? রাসূলকে ইত্তেবা করতে হলে শুধু কোরআন মেনে তো রাসূলকে ইত্তেবা করা সম্ভব না। তো রাসূলকে ইত্তেবা করতে হলে আমাদেরকে হাদিসের কাছে যেতে হবে। তো আমরা মূলত বোঝাতে চাচ্ছি, যেটা হুজ্জাতুল হাদিসের এই অধ্যায়ে আমরা বোঝাতে চাচ্ছি যে আমাদের হাদিস বাদ দিয়ে আমাদের জীবন পরিচালনা করা মোটেই সম্ভব নয়। আর যে বিষয়টি আমরা নিয়েছি জানাজা, একজন মানুষ যখন পৃথিবী থেকে চলে যাবেন, তিনি আমাদের কারো না কারো পিতা, কারো না কারো পুত্র, কারো না কারো দাদা, কারো না কারো ভাই, তার প্রতি আমাদের একটা হক আছে, আমাদের প্রতি তার একটা অধিকার আছে, তার প্রতি আমাদের একটা কর্তব্য আছে। সেই কর্তব্যের প্রথম ধাপ হচ্ছে তার জানাজা, সালাতুল জানাজা এবং তাকে তাকফিন এবং তদফিন করা। তো এটা কোরআনে কারিমে কোথাও এ ব্যাপারে কিছুই বলা নেই। আমাদের হাদিসের কাছে না গেলে এই কাজগুলো আমরা করতে পারবো না। এবং ইসলামের একটি মহান বিধান ফরজে কিফায়া আমরা আদায় করতে পারবো না। তো আমাদের দর্শকদের কাছে আমাদের মূল মেসেজ যে মেসেজটি আমরা পৌঁছাতে চাই বিশ্ববাসীর কাছে, মুসলিম উম্মার কাছে, সেটা হচ্ছে যে হাদিস ব্যতীত মুসলিম জীবন পরিচালিত হওয়া কোনোভাবেই সম্ভব নয়। ধন্যবাদ বিজ্ঞ বিচারককে, চমৎকার করে আপনি তুলে ধরেছেন হাদিস কেন প্রয়োজন এই বিষয়টি। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন ইলমে হাদিস বিষয়ক দেশের প্রথম ইসলামিক মেগা রিয়েলিটি শো বিআরবি নিবেদিত হাদাসানা সিজন 2 চলছে। দ্বিতীয় রাউন্ডের প্রতিযোগিতা আজ শেষ পর্ব। ইনশাআল্লাহ তাআলা আগামী পর্বে আমরা ফলাফল জানবো। দেখছেন ইলমে হাদিস বিষয়ক দেশের প্রথম ইসলামিক মেগা রিয়েলিটি শো বিআরবি নিবেদিত হাদাসানা সিজন 2। অনুষ্ঠানের টাইটেল স্পন্সর বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড, কো স্পন্সর এমআরএস ইন্ডাস্ট্রিজ লিমিটেড। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আছি আমরা 11তম পর্বে আর দেখছি দ্বিতীয় রাউন্ডের প্রতিযোগিতা। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা জানেন প্রতিটি গ্রুপের নামকরণ করা হয়েছে বিশুদ্ধতম হাদিস গ্রন্থগুলির নামানুসারে। বলা হয়ে থাকে কোরআনের পরে সবচেয়ে বিশুদ্ধতম গ্রন্থ হাদিস গ্রন্থ সহিহুল বুখারী। আজকের এই গ্রুপের নামকরণ করা হয়েছে সহিহ বুখারী নামে। সেই গ্রন্থটি কেমন, সেই গ্রন্থটি লিখতে কতদিন লেগেছিল, সেই গ্রন্থটির আদ্যপান্ত জানবো ইনশাআল্লাহ তাআলা। চলুন সহিহুল বুখারী সম্পর্কে কিছু সম্যক ধারণা নিয়ে নেই। সহিহ আল বুখারী হাদিসের শ্রেষ্ঠ ও নির্ভরযোগ্য সংকলন, এমন একটি গ্রন্থ যা আল্লাহর বাণী পবিত্র কোরআনের পর মুসলিম উম্মার কাছে সর্বাধিক সম্মানের স্থান দখল করে আছে। সেই কিতাবটির নাম হল সহিহুল বুখারী। এটি এমন একটি গ্রন্থ যা হাদিসের জগতে শুদ্ধতার মাপকাঠিতে অদ্বিতীয়, যা প্রিয়নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ও তার জীবনধারা তুলে ধরার মাধ্যমে বিশ্বাস এবং ইবাদতের প্রতিটি দিক নির্দেশনা আমাদের সামনে নির্ভরযোগ্য সূত্রে উপস্থাপন করেছে। ইমাম মুহাম্মদ ইবনে ইসমাঈল আল বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ইতিহাসের পাতায় অমর এক সাধক। তার সমগ্র জীবন উৎসর্গ করেছিলেন সহিহ হাদিস সংকলনের কাজে। মাত্র 23 বছর বয়সে তিনি এই বিশাল দায়িত্ব গ্রহণ করেন তার শিক্ষক ইসহাক ইবনু রাহওয়াই এর অনুপ্রেরণায়। 217 হিজরি সালে মক্কার হারামে এই কর্মযজ্ঞের সূচনা হয়, কিন্তু এটি কোনো হালকা কাজ ছিল না। দীর্ঘ 16 বছরের কঠোর সাধনার পর 233 হিজরি সনে এই গ্রন্থটি সুসম্পন্ন হয়। সহিহ বুখারী সংকলনে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি দারুণ সতর্ক ছিলেন। প্রতিটি হাদিস গ্রন্থে সন্নিবেশিত করার পূর্বে গোসল করে 2 রাকাত নফল সালাত আদায় করতেন এবং মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই মর্মে প্রার্থনা করতেন যে যেন শুধুমাত্র সহিহ হাদিসগুলোই এই গ্রন্থে স্থান পায়। তার এই সতর্কতার কারণেই সহিহ বুখারী বিশেষভাবে প্রশংসিত হয়েছে। সহিহ বুখারীর বৈশিষ্ট্যগুলোর মধ্যে অন্যতম হলো এর সুন্দর বিন্যাস। গ্রন্থটির নাম আল জামিয়া আস সহিহ আল মুসনাদ, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সুন্নাহ ও বিভিন্ন ঘটনাবলী ধাপে ধাপে সংকলিত হয়েছে। ইমাম বুখারী প্রায় 6 লক্ষ হাদিসের মধ্য থেকে যাচাই বাছাই করে 7175টি হাদিস এখানে স্থান দিয়েছেন।
তবে পুনরাবৃত্তি বাদ দিলে হাদিসের সংখ্যা প্রায় 4000। সহিহ বুখারীর ব্যাখ্যা করে বহু আলেম মূল্যবান গ্রন্থ রচনা করেছেন ইতিমধ্যে। এর মধ্যে ফাতহুল বারী, যা হাফেজ ইবনুল হাজার আল আসকালানী রহমতুল্লাহি আলাইহি রচনা করেছেন। সহিহ বুখারীর শ্রেষ্ঠ ব্যাখ্যাকার হিসেবে তিনি প্রসিদ্ধ। এই ব্যাখ্যা গ্রন্থটি ছাড়াও ফকিহ ও মুহাদ্দিসগণ বিভিন্ন ভাষায় অসংখ্য ব্যাখ্যা লিখেছেন, যা আমাদের হাদিস বোঝার ক্ষেত্রে বিশাল অবদান রেখে চলেছে। কেবলমাত্র মুসলিম বিশ্বেরই নয়, পুরো পৃথিবী জুড়ে ইসলামী পণ্ডিতগণ সহিহ বুখারীকে হাদিসের শ্রেষ্ঠ গ্রন্থ বলে সম্মান করে আসছেন। বিভিন্ন দেশে বিভিন্ন ভাষায় এই গ্রন্থের চর্চা চলছে। এর শিক্ষা ও নির্দেশনা আজও সুপ্রাসঙ্গিক। ইমাম আহমদ ইবনু হাম্বল, ইয়াহইয়া ইবনু মাঈন, আলী ইবনু মাদিনী রহমতুল্লাহি আলাইহিম এরা সবাই ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহির এই গ্রন্থের প্রশংসা করেছেন। অনেকের মতে কোরআনের পরে সহিহ বুখারী এর স্থান, কেননা এটি অপ্রতিরোধ্যভাবে সহিহ হাদিস সংকলন হিসেবে বিশ্বের মুসলিমদের কাছে পরম মূল্যবান। সহিহ বুখারী শুধুমাত্র একটি গ্রন্থই নয়, এটি ইসলামের প্রাণশক্তি, যার মধ্যে সংরক্ষিত আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের নিখুঁত ও সাহসী প্রতিচ্ছবি। এটি আমাদের ঈমানকে মজবুত করে জীবনকে করে আলোকিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহান এই ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহির এই মহৎ কর্মকে কবুল করুন, আমিন। আলহামদুলিল্লাহ, আমরা জেনেছি সহিহুল বুখারী রচনার ইতিহাস, ইতিবৃত্ত, প্রেক্ষাপট এবং ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি কতটা নিরলস পরিশ্রম করেছেন, শ্রম দিয়েছেন, মেধা কাজে লাগিয়েছেন এই গ্রন্থটি আমাদের সামনে তুলে ধরতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত এই গ্রন্থ থেকে আমাদেরকে, আমাদের জাতিকে, উম্মাকে উপকৃত হবার তৌফিক দান করুন। প্রিয় দর্শক শ্রোতা, এই ডকুমেন্টারি থেকে অনুষ্ঠানের শেষে আপনাদের জন্য থাকছে সহজ একটি প্রশ্ন। সঠিক উত্তর দিয়ে জিতে নিতে পারেন সবুজপত্র পাবলিকেশনসের পক্ষ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। প্রশ্নটি জানতে থাকতে হবে আমাদের সাথে আজকের পর্বের শেষ পর্যন্ত। এই পর্যায়ে শুরু করছি সেকেন্ড সেগমেন্টের প্রতিযোগিতা, হিফজুল হাদিস। দ্বিতীয় রাউন্ডের গত পর্বগুলো থেকে আমরা জেনেছি যে এই পর্বগুলোতে সেকেন্ড সেগমেন্টে হিফজুল হাদিসের এই আয়োজনে প্রতিযোগীগণ পারফর্ম করে আসছেন। বিজ্ঞ বিচারক দুইজন প্রতিভাকে প্রশ্ন করছেন বিষয়ভিত্তিক হাদিস উপস্থাপন করবার জন্য। এই পর্যায়েও তার ধারাবাহিকতা আজকের এই পর্বে মাহমুদুল হক যশোরের প্রতিভাকে প্রশ্ন করবেন বিষয়ভিত্তিক হাদিস বলার জন্য। ফজলতুল উস্তাদ প্রফেসর ডক্টর মোহাম্মদ ওয়ালিউল্লাহ হাফিজাহুল্লাহ তিনি প্রশ্ন করবেন যশোরের প্রতিভা মাহমুদুল হককে বিষয়ভিত্তিক একটি হাদিস উপস্থাপন করবার জন্য তিনি আহ্বান করবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহমুদ কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। হাদাসানের আয়োজন কেমন লাগছে? জি আলহামদুলিল্লাহ অসাধারণ। তোমাকে অভিনন্দন যে তুমি এই পর্ব পর্যন্ত আসতে পেরেছো। আলহামদুলিল্লাহ। তো আমরা তোমার কাছ থেকে হাদিসে কুদসি শুনবো। বিষয় হচ্ছে আল্লাহ তাআলার ইবাদতের জন্য কষ্ট সহ্যকারীর ফজিলত। এ প্রসঙ্গে হাদিসে কুদসি বল। জি শুকরিয়া। আন উকবাত ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول رجلان من أمتي يقوم من الليل فيتوضأ ويعالج نفسه إلى الطهور وعليه عقد فيتوضأ فإذا وضأ يديه انحلت عقدة وإذا وضأ وجهه انحلت عقدة وإذا مسح رأسه انحلت عقدة وإذا وضأ رجليه انحلت عقدة فيقول رب عز وجل للذين وراء الحجاب انظروا إلى عبدي هذا يعالج نفسه ما سألني عبدي هذا فهو له رواه أحمد في مسنده। আলোচ্য হাদিসটি হযরত উকবা ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে। তিনি বলেন, তিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার উম্মতের দু বান্দা যারা রাতের বেলা কষ্ট করে আল্লাহর জন্য ইবাদতের উদ্দেশ্যে নিজেদেরকে প্রস্তুত করে, আর তাদের মধ্যে তাদের জন্য থাকে অনেক গিট। অতঃপর সে যখন অজু শুরু করে এবং তার হাত দুইটা ধৌত করে তখন তার উপর থেকে গিট খুলে যায়। অতঃপর সে যখন মুখ ধৌত করে তার উপর থেকে একটি গিট খুলে যায়। এভাবে সে যখন মাথা মাসেহ করে তার উপর থেকে আরেকটি গিট খুলে যায়। এভাবে সে যখন তার পা দুটো ধৌত করে তখন তার উপর থেকে আরও একটি গিট খুলে যায়। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার ফেরেশতাদেরকে বলেন যে আমার এই বান্দাকে দেখো, সে নিজেকে কষ্ট দিতেছে, আমার এই বান্দা আমার কাছে যা চাইবে তাই তার জন্য লিপিবদ্ধ করা হলো। মাশাআল্লাহ। বিজ্ঞ বিচারক। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। একটু সামান্য হয়েছে রাজুলান মিন উম্মতি ইয়াকুমু আহাদুহুমা মিনাল লাইল, একটু হয়েছে। এরকম আরো অনেক হাদিস আছে। ইসবাগুল উযুই আলাল মাকারিহ, নাম, এভাবে হাদিস আছে। গুররা মুহাজ্জালিনা মিন আসারিল উযু,
তো এগুলো মাকাসিদুশ শরিয়া, যে উজুর মাধ্যমে আমরা ফ্রেশ হতে পারি এবং উজু একটি ইবাদত। তো আলহামদুলিল্লাহ সুন্দর হয়েছে, আমরা এগিয়ে যাই। ধন্যবাদ। জাযাকাল্লাহ খাইরান, বিজ্ঞ বিচারক সুন্দর মন্তব্য করেছেন। আমরা যাব এবার প্রিয় দর্শক শ্রোতা আরেকজন প্রতিযোগীর কাছ থেকে বিষয়ভিত্তিক হাদিস জানবার জন্য। এবারের প্রতিযোগী দিনাজপুরের বন্ধু দারুল হুদা ইসলামী কমপ্লেক্সের ছাত্র রেজাউল হক। আপনাকে প্রশ্ন করবেন ফজিলাতুল শেখ প্রিন্সিপাল ডক্টর মাওলানা মহিউদ্দিন আহমদ হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু রাহমাতুল্লাহ। জি জনাব মোহাম্মদ রেজাউল হক জি। প্রস্তুত? জি। উম্মতে মোহাম্মদের মর্যাদা সম্পর্কে একখানা হাদিস আপনি আমাদেরকে শোনান। বিসমিল্লাহির রহমানির রহিম। عن ابي سعيد الخدري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يدعى نوح يوم القيامة فيقول لبيك وسعديك يا ربي فيقول هل بلغت فيقول نعم فيقال لأمته هل بلغكم فيقولون ما أتانا من نذير فيقول من يشهد لك فيقول محمد وأمته فتشهدون أنه قد بلغ ويكون الرسول عليكم شهيدا فذلك قوله جل ذكره وكذلك جعلناكم أمة وسطا لتكون شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا والوسط العدل رواه البخاري وأحمد। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের দিন নূহ আলাইহিস সালামকে ডাকা হবে, অথবা নূহ আলাইহিস সালাম বলবেন আমি হাজির আছি হে আমার প্রতিপালক। আল্লাহ তাআলা ডাকবেন তাকে, তিনি বলেন আমি হাজির আছি, সকল কল্যাণ সৌভাগ্য আপনার হাতে। তখন আল্লাহ তাআলা তাকে বলবেন যে তুমি কি তোমার রিসালত পৌঁছে দিয়েছো? তিনি বলবেন হ্যাঁ। অথবা তার উম্মতদেরকে বলা হবে যে তিনি কি তোমাদেরকে রিসালত পৌঁছে দিয়েছে? তখন তারা বলবে মা আতানা মিন নাযির, আমাদের কাছে তো কোনো সতর্ককারী আসে নাই। তখন নূহ আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে তোমার পক্ষে কে সাক্ষী দিবে? তখন তিনি বলবেন যে মুহাম্মদ এবং তার উম্মত সমূহ। তখন তোমরা তার নবুয়তে তার রিসালাতে সাক্ষ্য দিবে, আর তার উপর সাক্ষ্য হবেন একজন রাসূল, যেমনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কুরআনুল কারীমে বলেছেন ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতাল লিতাকুনা শুহাদা আলান নাসি ওয়া ইয়াকুনুর রাসূলু আলাইকুম শাহিদা। আল ওয়াসাত অর্থ হচ্ছে আল আদল। এটা সহিহুল বুখারীতে বর্ণিত হয়েছে এবং ইমাম আহমদ হাদিসটি বর্ণনা করেছেন। বিজ্ঞ বিচারক কিভাবে দেখছেন? অত্যন্ত সুন্দর হয়েছে, তবে এবারাতের ক্ষেত্রে একটু আরো সতর্ক হওয়া ভালো। শুকরান লাকুম। ধন্যবাদ প্রতিযোগীকে চমৎকারভাবে উপস্থাপন করবার জন্য, জাযাকুমুল্লাহ খাইরান। আমরা ইনশাআল্লাহ তাআলা পরবর্তী সেগমেন্টে যাব এবং আপনাদের কাছ থেকে প্রশ্নোত্তরমূলক কিছু পরিবেশনা আমরা শুনবার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন ইলমে হাদিস বিষয়ক দেশের প্রথম ইসলামিক মেগা রিয়েলিটি শো বিআরবি নিবেদিত হাদাসানা সিজন 2। অনুষ্ঠানের টাইটেল স্পন্সর বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড, কো স্পন্সর এমআরএস ইন্ডাস্ট্রিজ লিমিটেড। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আছি দ্বিতীয় রাউন্ডের আজকে শেষ পর্বে। ইনশাআল্লাহ তাআলা আগামী পর্বে আমরা সমন্বিত ফলাফল জানবার চেষ্টা করব। এই দুটি রাউন্ডে যারা পারফর্ম করেছে তাদের মধ্য থেকে 2 জন প্রতিভাকে বিদায় নিতে হবে এবারের আসর থেকে, আর বাকি 8 জন কোয়ালিফাই করবে পরবর্তী রাউন্ডের জন্য ইনশাআল্লাহ তাআলা। এই পর্যায়ে রয়েছে জনতার জিজ্ঞাসা, চলুন জেনে নেওয়া যাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার নাম আনোয়ার হোসেন, আমি জামিয়া দারুল আরকাম আল ইসলামিয়া উত্তরা ঢাকাতে পড়াশোনা করি। আমার যে প্রশ্নটা সেটা হলো যে গায়রে মাহরাম নারী এবং পুরুষকে সালাম দেওয়ার ক্ষেত্রে ইসলামের হুকুম কি, এটা আমি হাদিস থেকে জানতে চাই। মাশাআল্লাহ। আমরা জানি এক মুসলমানের উপর আরেক মুসলমানের 6টি অধিকার আছে। এর মধ্যে ওয়ায়ুসাল্লিমহু ইদা লাকিয়াহু, যখন সাক্ষাৎ হবে তখন সালাম দিবে, কিন্তু সেই সালামের কোনো বাধ্যবাধকতা ইনস্ট্রাকশনস আছে কিনা, বিধিনিষেধ আছে কিনা, যেমন যদি কোনো গায়রে মাহরাম যাকে দেখা দেয়া জায়েজ নাই, একজন আরেকজনকে এইভাবে সালাম দিতে পারবে না, এই বিষয়ে বিধিবিধান সম্পর্কে জানতে চেয়েছেন। জবাব দিবেন ফজলাতুল উস্তাদ শেখ শাহ মোহাম্মদ ওয়ালিউল্লাহ হাফেজাহুল্লাহ। এই প্রশ্নের জবাবে বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদের জানিয়ে দিয়েছেন, কারণ সালাম হয় সাক্ষাতে। আপনিও বলছেন যার সাথে যার সাক্ষাৎ বৈধ, সাক্ষাতের সূচনায় আসসালামু আলাইকুম। আর যদি সাক্ষাৎটা বৈধ না হয় তাহলে সালাম হবে না, সালাম হবে সাক্ষাতে। আর এই সাক্ষাৎ বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যদি কেউ কাউকে আসসালামু আলাইকুম বলল, তারপর একটা গাছ
বা পাথর বা কোনো কিছুর আড়াল হলো, আবার মুখোমুখি হয়ে সাক্ষাৎ হলো, তখন আসসালামু আলাইকুম বলবে। আর এই ক্ষেত্রে হ্যাঁ, পুরুষকে যদি অপরিচিত হয় তবুও দিতে পারে, এতটুকু নিশ্চিত হওয়া যে ব্যক্তিটি মুসলিম, ব্যক্তিটি মুমিন। আর পুরুষ নারীকে অথবা নারী পুরুষকে সালাম দিতে গিয়ে অবশ্যই এটা মেনটেন করা যাতে করে পরিচিত হয় এবং তার সাক্ষাতে ফিতনার সম্ভাবনা নেই, এটা নিশ্চিত হতে হবে। যদি পরিচিত নয় এবং ফিতনার সম্ভাবনা থাকে তাহলে অবশ্যই পুরুষ নারীকে অথবা নারী পুরুষকে সালাম দেবে না, কারণ সালাম সাক্ষাতে প্রথম বাক্য। জি, আপনার কাছ থেকে প্রাসঙ্গিক যে বিষয়টি আমি জানতে চাইবো, দর্শকের প্রশ্নের সূত্র ধরে, যে রাস্তায় চলাফেরা করার সময় অনেক সময় আজনবী এরকম অনেক নারীকে দেখতে পাওয়া যায় যারা কি বলা হয় একেবারে বার্ধক্যে চলে যাননি, এইরকম একজন আরেকজন গায়রে মাহরামকে সালাম দিতে পারবে কিনা, হঠাৎ রাস্তায় সাক্ষাৎ হয়ে গিয়েছে? না, ব্যাপারটা হলো যদি পরিচিত হয়, ফিতনার সম্ভাবনা না থাকে তাহলে অবশ্যই সালাম দিতে পারে। বললাম হ্যাঁ, আরেকটা বিষয় যে হতে পারে একই প্রতিষ্ঠানে কাজ করে, পরস্পরকে চিনে কিন্তু নেকাব করছে, পরস্পরে একই প্রতিষ্ঠানে কাজ করে, পরিচিত, তারা তাকে সালাম দিতে পারবে, কোনো সমস্যা নেই। এটা বললাম পরিচিত যদি হয় তাহলে অবশ্যই সালাম দিতে পারে। হ্যাঁ, ফিতনার সম্ভাবনা যদি হয় তাহলে পরিচিত কেউ দেবে না, আর পরিচিত এবং ফিতনার সম্ভাবনা নাই অবশ্যই সালাম দেবে, স্পষ্ট দুইটা। এবং এই ক্ষেত্রে আপনি হয়তো বলবেন যে ব্যক্তি পরিচিত অপরিচিত সবাইকে সালাম দেয়, এখানে কিন্তু পরিচিত অপরিচিত বলতে অন্তত মৌলিক এতটুকু নিশ্চিত হওয়া যে সে ইমানের অন্তর্ভুক্ত ব্যক্তি, কারণ যদি তার ইমান না থাকে তাহলে তারপর সালাম বলতে নাই। কোরআন দলিল, মুসা আলাইহিস সালাম ফেরাউনকে চিনতেন খুব ভালো করে, তবুও তার দরবারে গিয়ে বলেছেন আসসালামু আলা মান ইত্তাবাআল হুদা। এটা আমাদের জন্য দলিল যে পরিবেশে ইসলাম তথা মুমিন এবং গায়রু মুমিন, ইমানদার ইমানবিহীন যারা আছে, আমরা বলবো আসসালামু আলা মান ইত্তাবাআল হুদা। আর অবশ্যই সালাম দিতে গিয়ে ইমানের পরিচয়টা একটু নিশ্চিত হওয়া। চমৎকার করে আপনি তুলে ধরেছেন, জাযাকাল্লাহ খাইরান। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আশা করছি আমাদের জনতার জিজ্ঞাসা এই সেগমেন্টের দর্শকের করা প্রশ্নের সঠিক এবং যথার্থ উত্তর পেয়েছেন, আলহামদুলিল্লাহ। এই পর্যায়ে আমরা যাচ্ছি পরবর্তী সেগমেন্টের আনুষ্ঠানিকতা। এবারের সেগমেন্টটি হচ্ছে প্রশ্নোত্তরে ইলমুল হাদিস। এই সেগমেন্টে ওয়াবিহি ক্বালা হাদ্দাসানা প্রকাশনের পক্ষ থেকে প্রকাশিত 3টি গ্রন্থ, প্রশ্নোত্তর মিশকাতুল মাসাবিহ, ইলমে হাদিসের বাতিঘর, হাদিস পরিচিতি, সংরক্ষণ ও সংকলন, 3টি গ্রন্থ থেকে প্রশ্ন করা হবে। 5টি করে মোট 10টি প্রশ্ন 2 জন প্রতিযোগীকে। প্রত্যেক প্রতিযোগীর জন্য সময় বরাদ্দ করা আছে মাত্র 2.5 মিনিট করে। শুরুতে যাব মাহমুদুল হক, আপনার কাছে। আপনি প্রস্তুত আছেন? জি, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। প্রশ্ন করা হোক যশোরের বন্ধু মাহমুদুল হকের জন্য। প্রশ্ন, কোন সাহাবীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ার উপদেশ দিয়েছিলেন? অপশনস: ক আব্দুল্লাহ ইবনে ওমর, খ আবু হুরায়রা, গ আবু দারদা, ঘ আবু যার আল গিফারি রাদিয়াল্লাহু আনহু। ঘ আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফাইনাল? জি, ইনশাআল্লাহ। লক করব? জি, লক করে দেখ অপশন ঘ আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আন। আপনার এই প্রশ্নের উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনার জন্য পরের প্রশ্ন, কারো কাছে 299টি বকরি থাকলে তার যাকাত কি হবে? ক 5টি, খ 4টি, গ 3টি, ঘ 2টি বকরি। গ 3টি বকরি। ইউজ টাইম স্টিল রিমেইনিং। জি, ইনশাআল্লাহ এটাই লক করতে পারেন। ফাইনাল? জি, লক করে দেখ অপশন গ 3টি বকরি। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনার জন্য তৃতীয় প্রশ্ন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী গালিব ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট যে ফরমান পাঠিয়েছিলেন তাতে কি বিধান লিপিবদ্ধ করা ছিল? ক জিজিয়া ও যাকাতের বিধান, খ সাদাকা ও জন্তু যাকাত সম্পর্কিত বিধিমালা, গ গনিমতের মাল সম্পর্কিত বিধান, ঘ স্বামীর পক্ষ থেকে স্ত্রী কর্তৃক রক্তপাতের বদলা আদায় করার বিধান। গ গনিমতের মাল সম্পর্কিত বিধান সম্পর্কে। সময় নেবেন? জি না, ইনশাআল্লাহ। লক করব? জি, ইনশাআল্লাহ। লক করে দেয়া হোক অপশন গ
আপনার এই উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। ওয়েল ডান, ওয়েল ডান। আপনার জন্য চতুর্থ প্রশ্ন, তাইসিরুল কারি ফি শারহে সহিহুল বুখারী গ্রন্থটির রচয়িতা কে? অপশনস: ক আব্দুস সামাদ ফখরুদ্দিন ইবনে মুহিব্বুল্লাহ, খ শেখ নুরুল হক ইবনু আব্দুল হক, গ সাইফুল্লাহ ইবনু নুরুল্লাহ বিন নুরুল হক, ঘ সালামুল্লাহ ইবনু শাইখুল ইসলাম। খ শেখ নুরুল হক ইবনে আব্দুল হক, মুহাদ্দিস দেহলভী। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনার জন্য পঞ্চম প্রশ্ন, বারা ইবনু আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত মুত্তাফাকুন আলাইহি হাদিসের সংখ্যা কত? ক 18টি, খ 21টি, গ 22টি, খ 23টি। গ 22টি উত্তর। সময় নেবেন না? জি না, ইনশাআল্লাহ। লক করে দেই? জি ইনশাআল্লাহ। লক করে দেওয়া হোক অপশন গ 22টি। আপনার এই উত্তরটি ভুল হয় নাই, সঠিক হয়েছে। ওয়েল ডান। এক এক করে আমরা 5টি প্রশ্ন আপনাকে করেছি। 5টি প্রশ্নেরই যথাযথ উত্তর দিয়েছিলেন। যদিও আমি চেয়েছিলাম কোনোভাবে আপনার দুর্বলতা আছে কিনা সেটা বের করার, আপনি সবকটি প্রশ্নের সুন্দর সঠিক জবাব দিয়েছেন এবং একবারই বলেছেন, একবারে হয়েছে। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খাইরান। যাব এবার পরবর্তী প্রতিযোগীর কাছে। এবারের প্রতিযোগী রেজাউল হক, দিনাজপুরের বন্ধু, দারুল হুদা ইসলামী কমপ্লেক্স, বাঘা, রাজশাহীর ছাত্র। দেখা যাক তিনি কি করেন, প্রতিযোগিতায় কতটুকু এগিয়ে থাকেন নাকি পিছিয়ে যান। প্রশ্ন করা হোক প্রতিযোগী রেজাউল হককে। প্রথম প্রশ্ন, রাস্তাঘাট থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে মানুষের উপকার করার জন্য কোন সাহাবীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেশ দিয়েছিলেন? ক আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, খ উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আন, গ আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আন, ও ঘ আবু বারজা আল আসলামী রাদিয়াল্লাহু আন। জি আলহামদুলিল্লাহ, আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি ঘ আবু বারজা আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু। লক করব? জি। অপশন ঘ। ঘ লক করা হোক। অপশন ঘ আবু বারজা আল আসলামী রাদিয়াল্লাহু আন। আপনার এই উত্তর সঠিক হয়েছে। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, কারো কাছে 141টি উট থাকলে তার যাকাত কি হবে? অপশনস: 3টি হিক্কা, খ 2টি হিক্কা ও 1টি বিনতে লাবুন, গ 1টি হিক্কা ও 2টি বিনতে লাবুন, ঘ 4টি বিনতে লাবুন। জি উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি খ 2টা হিক্কা ও 1টা বিনতে লাবুন। লক করব? জি। চেঞ্জ করবেন না? ওকে, লক করে দেয়া হোক অপশন খ। কিভাবে হয়েছে বলুন দেখি? জি। 2টি হিক্কা ও 1টি বিনতে লাবুন কিভাবে প্রমাণ করুন? 120টা যখন উট পার হবে তখন 50টাতে 1টা করে হিক্কা এবং 40টাতে 1টা করে বিনতে লাবুন দিতে হবে। এখানে এই অনুযায়ী যদি আমরা দেখি তাহলে 250-এ 2টা হিক্কা আর 140-এ 1টা বিনতে লাবুন। ওয়েল ডান, ওয়েল ডান, মাশাআল্লাহ। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে। আপনার জন্য তৃতীয় প্রশ্ন, বারা ইবনু আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সর্বমোট কয়টি হাদিস ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার গ্রন্থে স্থান দিয়েছেন? অপশনস: ক 38টি, খ 21টি, গ 22টি, ঘ 23টি। যে উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি গ 22টি। ইয়োর টাইমস আপ। মাহমুদুল হক, এই উত্তর সঠিক? জি না, ক 38টি হবে, যেহেতু সর্বমোট বলা হয়েছে এখানে, তার মানে 22 এবং তার প্রথম পরবর্তী যেটা 16 সেটা যোগ হবে একসাথে, আর কি 38 হবে। মুত্তাফাক আলাইহিতে 22টি, জি, আর বুখারীতে 16টি।
সর্বমোট বলা হয়েছে। জি। আপনার বেছে নেওয়া অপশন গ 22টি, এই উত্তরটি ভুল হয়েছে। সঠিক উত্তর অপশন ক 38টি। ওয়েল ডান। যাব পরের প্রশ্নে। জি। আপনার জন্য চতুর্থ প্রশ্ন, দ্বিতীয় আকাবার শপথ গ্রহণকারী সাহাবীদের মধ্যে সর্বশেষ মৃত্যুবরণ করেছেন কে? ক মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আন, খ জাবির ইবনে আব্দুল্লাহ, গ উবাদা ইবনে সামিত, ঘ আবু কাতাদা আল আনসারী রাদিয়াল্লাহু আনহুম। যে উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি খ জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। লক করব? জি। সময় আছে। ফাইনাল লক করা হোক অপশন খ জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আন। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। ওয়েল ডান, মাশাআল্লাহ। যাব? জি। ঠিক আছেন? আপনার জন্য শেষ প্রশ্ন, দেবল অঞ্চলের কোন মুহাদ্দিসের সনদ সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুরু হতো? অপশনস ক ইব্রাহিম ইবনে মুহাম্মদ দেবলি রাহমাতুল্লাহি আলাইহি, খ আহমদ ইবনে আব্দুল্লাহ দেবলি, গ খালফ বিন মুহাম্মদ দেবলি, ঘ আল হাসান ইবনে মুহাম্মদ ইবনে আসাদ দেবলি রাহমাতুল্লাহি আলাইহিম। যে উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি ঘ আল হাসান ইবনে মুহাম্মদ আসাদ দেবলি। লক করা হোক অপশন ঘ আল হাসান ইবনে মুহাম্মদ ইবনে আসাদ দেবলি রহমতুল্লাহি আলাইহি। আপনার এই উত্তরটি অপশন ঘ সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। 5টি প্রশ্নের মধ্যে সঠিক উত্তর হয়েছে 4টি, একটি উত্তরে আপনার ভুল হয়ে গেছে, রাইট? আল্লাহ ভরসা, কাদ্দার আল্লাহু মা শা। এই প্রতিযোগিতা এবং এবারের সিজন 2 এর নতুন যে সেগমেন্টগুলি আমরা সংযোজন করেছি প্রথম সিজনের চেয়ে কিছুটা ব্যতিক্রমী, কেমন লেগেছে এই বিষয়ে জানার জন্য আমাদের আজকের অতিথি সিজন 1 এর অন্যতম প্রতিভা ইমরান হোসাইন, আপনার কাছ থেকে। জি আলহামদুলিল্লাহ, অনেক সুন্দরভাবে চলছে আমাদের প্রতিযোগিতা। নতুন বিষয়গুলো সংযোজন করাতে আমাদের যে এই অনুষ্ঠানের একটা উদ্দেশ্য, আমি মনে করি এই উদ্দেশ্যটা একেবারে স্পষ্ট হচ্ছে। তার কারণ যখন হুজ্জিয়াতুল হাদিস এই বিষয়ে আলোচনা উপস্থাপন করার কথা বলা হচ্ছে, আমাদের এখানে উদ্দেশ্য যে ছিল যে ইনকারুল হাদিস যারা করে, অর্থাৎ যারা হাদিসকে অস্বীকার করে তাদেরকে জবাব দেওয়া। এই হুজ্জিয়াতুল হাদিস নামক সেগমেন্টের মাধ্যমে মুনকিরে হাদিস যারা রয়েছে তাদেরকে দাঁত ভাঙ্গা জবাব দেওয়া সম্ভব হচ্ছে। এই জন্যে এই নতুন করে সংযোজিত একটা নতুন সেগমেন্ট, এটার মাধ্যমে আমাদের উদ্দেশ্য সফল হবে ইনশাআল্লাহ। আশা করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সফল করবেন। ধন্যবাদ আপনাকে, চমৎকার করে আপনি বলেছেন, জাযাকাল্লাহ খায়রান। ধন্যবাদ আপনাদের দুজনকে। প্রতিযোগী আজকের এই পর্বে চমৎকার আপনারা পরিবেশন করেছেন, জ্ঞানের আলো ছড়িয়েছেন, আলহামদুলিল্লাহ। আশা করছি আমাদের দর্শক যারা আছেন তারা দেখে উপকৃত হয়েছেন, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ জানাচ্ছি বিজ্ঞ বিচারকত্রয় আপনাদের তিনজনকে আমাদেরকে সহযোগিতা করবার জন্য। আপনাদের চূড়ান্ত ফলাফল ইনশাআল্লাহ তাআলা আগামী পর্বে ইনশাআল্লাহ তাআলা আমরা ঘোষণা করব। জাযাকুমুল্লাহ খায়রান। প্রিয় দর্শক শ্রোতা, এরই মধ্য দিয়ে শেষ হচ্ছে আজকের পর্বের আনুষ্ঠানিকতা। তবে রয়ে গেছে দর্শকের জন্য জিতে নেওয়ার অপূর্ব সুযোগ, একটি প্রশ্নের মাধ্যমে সেই প্রশ্ন করা। জানিয়ে দিচ্ছি আজকের প্রশ্ন, মুসনাদ আহমদে আনুমানিক কতগুলো হাদিস সংকলিত হয়েছে? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, এই সহজ প্রশ্নটির উত্তর যদি আপনার জানা থাকে তাহলে ওয়াবিহি ক্বালা হাদ্দাসানার ফেসবুক পেজ ও ইউটিউবের এই ভিডিওটি যেখানে চলছে সেখানের কমেন্ট অপশনে গিয়ে সঠিক উত্তরটি লিখে দিন। সর্বোচ্চ সঠিক উত্তরদাতাকে লটারির মাধ্যমে বিজয়ী ঘোষণা করা হবে এবং ইনশাআল্লাহ তাআলা আপনার জন্য থাকবে ওয়াবিহি ক্বালা হাদ্দাসানার পক্ষ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। প্রিয় দর্শক শ্রোতা, এরই মধ্য দিয়ে শেষ করছি ইলমে হাদিস বিষয়ক দেশের প্রথম ইসলামিক মেগা রিয়েলিটি শো বিআরবি নিবেদিত হাদ্দাসানা সিজন 2 এর দ্বিতীয় রাউন্ডের শেষ পর্বের এই বর্ণিল আয়োজন। অনুষ্ঠানের টাইটেল স্পন্সর বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড, কো স্পন্সর এমআরএস ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আজ এই পর্যন্তই। ইনশাআল্লাহ তাআলা নতুন নতুন তথ্য নিয়ে হাদিসের অনুষ্ঠান সম্বলিত হাদিসের ইলম নিয়ে আপনাদের সামনে দেখা হবে পরবর্তী পর্বে। ততক্ষণ পর্যন্ত ঈমান ও ইহতিসাবের সাথে নিজেদের জীবন অতিবাহিত করবেন এই প্রত্যাশায়। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
حدثنا